হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের একজন পরীক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরীক্ষা সেন্টারে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেই সঙ্গে সঙ্গে কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে। তুমি যদি ডাব্লিউবিপিআরপির নির্দেশ অনুসারে কাজ না করো, অর্থাৎ নির্দেশ অনুসারে বা নিয়ম অনুসারে তুমি যদি সেই নিয়মগুলো না মানো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হতে পারে। তো ডাব্লিউবিপিআরবির দেওয়া 10 থেকে 11টি যে নিয়ম তারা দিয়েছে বা নিয়ম যেগুলো তারা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তো তোমরা আশা করছি সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এরকম অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে বা পেয়ে গিয়েছো। এটা তোমরা হোয়াইট বা তোমরা কালার প্রিন্ট আউট করতে পারো। কালার করলে ভালো হয়, কারণ তোমার ছবিটা ম্যাচিং হবে, বায়োমেট্রিক যেহেতু হবে সেহেতু কালারটা করে নেবে। আর তুমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছো তবুও কিন্তু চলবে। ওকে, এরকম অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবে। কিউআর কোড যেন থেকে থাকে, কারণ কিউআর কোড যুক্ত তোমার অ্যাডমিট কার্ড লাগবে। তো কিউআর কোডটা অবশ্যই ফলো করবে। সেই সঙ্গে সঙ্গে এখানে তোমার নিজের ডিটেলসগুলো দেওয়া থাকবে। আর এখানে তোমাদের পরীক্ষার ডেট 30/11/2025, টাইম দেখতে পাচ্ছ 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ মোট 1 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার সেন্টারে কিন্তু সেই মোতাবেক তোমাকে পৌঁছাতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম 8টা থেকে তোমাদের রিপোর্টিং শুরু হয়ে যাবে, অর্থাৎ গেট ওপেন হয়ে যাবে এবং 10:30টার মধ্যে তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ লাস্ট এন্ট্রি টাইম তোমরা দেখতে পাচ্ছ 10:30, অর্থাৎ 10:30-এর পর তুমি যদি প্রবেশ করো তাহলে কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ 8টা থেকে 10:30-এর মধ্যে কিন্তু তোমাদের পুরো প্রসেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কমপ্লিট করবে। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে হলে প্রবেশ করতে হবে। তোমার যেখানে সেন্টার রয়েছে সেই হিসাবে তুমি কিন্তু নিজে থেকে বার হবার চেষ্টা করবে। ওকে, এখানে তোমাদের নিচে অনেকগুলো ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমরা পড়েছি এবং তার উপরে কিন্তু তোমাদেরকে বলছি। ওকে, এবার দেখো কি কি নির্দেশ দেওয়া হয়েছে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে। দেখো, এটা কিন্তু কিউআর কোড সহ ডাউনলোড করা প্রবেশপত্রের একটি কপি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার স্থান বা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ তোমাদেরকে দেখালাম এই যে অ্যাডমিট কার্ড, কিউআর কোড যুক্ত অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ এই অ্যাডমিট কার্ড কিন্তু প্রথমত লাগবে। ওকে, 2 নম্বর, প্রার্থীকে অবশ্যই তাদের পরিচয় প্রমাণ হিসাবে ভর্তি কার্ড ডাউনলোড করার সময় এবং পরীক্ষার স্থানে প্রবেশের জন্য আধার নম্বর সহ তাদের মূল আধার কার্ড আনতে হবে। এই উদ্দেশ্য আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি বিবেচনা করা হবে না। আধার কার্ডের ফটোকপি তৈরি করা অগ্রহণযোগ্য হবে। অর্থাৎ এখানে কিন্তু সাফ বন্ধুরা তোমাদের বলে দেওয়া হয়েছে, তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, ভর্তি অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তুমি আধার নাম্বার দিয়েছো এবং আধার নাম্বারে ওটিপি এসে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়েছে মোবাইল নাম্বারে ওটিপি আসার পরে। তো সেই আধার নাম্বার যুক্ত আধার কার্ড কিন্তু তোমার লাগবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ডটি তোমার সিম্পল ভাষায় লাগবে। তাছাড়া আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস বা অন্য কোনো নথি কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সেটি কিন্তু গ্রহণ করা হবে না। তোমার যদি আধার কার্ড ভুল থেকে থাকে তবুও কিন্তু তুমি ভুলটাই নিয়ে যাবে, কিন্তু আধার কার্ড লাগবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড দুটো হয়ে গেল। নেক্সট দেখো, প্রার্থীদের ছবি তার ডিজিটাল উপস্থিতির সাথে সাথে তোলা হবে। অর্থাৎ তুমি যখন যাবে তখনই কিন্তু তোমার ফটো, তার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক এগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে। এখানে কিন্তু সব বলে দেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানের প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তার ছবি তোলা হয়েছে। তোমার ছবি যেন অবশ্যই তোলা হয় সেটি কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে। ডিজিটাল উপস্থিতি তার প্রবেশপত্রের মুদ্রিত কোড স্ক্যান করে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এখানে যে অ্যাডমিট কার্ড রয়েছে এই কিউআর কোডে কিন্তু তোমাদের সব কিছু তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে। এই কিউআর কোড যখনই স্ক্যান করবে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন করার সময় যা যা দিয়েছো সব কিছু চলে আসবে, তারপরে কিন্তু তোমাদের বায়োমেট্রিক হবে। ওকে, তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। হয়ে গেল। নেক্সট দেখো, 4 নম্বরে কি বলা হয়েছে, সকাল 10টার পর কোনো প্রার্থীকে ভেন্যু প্রাঙ্গণে
বা হল প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ অনেকে রয়েছে হয়তো দূরবর্তী সেন্টার পড়েছে, হয়তো 10-10:30টার পর হয়তো পৌঁছেছে। সাপোজ দেখা যাচ্ছে অনেক পরীক্ষার্থী 11টার সময় পৌঁছে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। 10:30টার মধ্যেই কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে, সাফ কিন্তু বলে দেওয়া হয়েছে। তো 8টা থেকে 10:30টার মধ্যে তুমি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবে। যেসব প্রার্থী তাদের লিঙ্গগত পরিচয় ভুলভাবে প্রকাশ করেছেন তাদের ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ অনেকে রয়েছে অ্যাপ্লিকেশন করার সময় জেন্ডার যেটা রয়েছে, মেলের জায়গায় হয়তো ফিমেল বা ফিমেলের জায়গায় হয়তো মেল সিলেক্ট হয়ে গিয়েছে, তাদেরকে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে পরীক্ষা দিতে দেওয়া হবে না। ওকে, নেক্সট, পরীক্ষা সমাপ্তির নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না এবং পরিদর্শক কর্তৃক সমস্ত ওএমআর সিট সংগ্রহ করা হবে। অর্থাৎ অনেকে রয়েছে হয়তো তার পরীক্ষা হয়তো হয়ে গিয়েছে, 60 মিনিটের মধ্যে ফুল অ্যান্সার দিয়ে দিয়েছে, সে যদি ভাবে যে আমি হয়তো হল থেকে বার হব, তাহলে কিন্তু তাকে হল থেকে বার হতে দেওয়া হবে না। যতক্ষণ না পরীক্ষা কমপ্লিট হবে সকলের ওএমআর যতক্ষণ না নেওয়া হবে না, ততক্ষণ না তাকে কিন্তু পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না। ওকে, পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে মোবাইল ফোন, ডিজিটাল হাতঘড়ি, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি বহন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আগেই তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে, যেহেতু তোমাদের কোনো প্রকার মোবাইল ফোন, ডিজিটাল হাতঘড়ি, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই কারণে তোমাদেরকে আগেই পরামর্শ দেওয়া হচ্ছে যাতে এগুলো তুমি পরীক্ষার সেন্টারে না আনো। ওকে, পরীক্ষার হল বা কক্ষে এই জিনিসপত্র রাখা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ পরীক্ষার সেন্টারে কিন্তু এগুলো তোমাদের রাখার কোনো ব্যবস্থা তারা করবে না বা রাখার কিন্তু কোনো প্রকার ব্যবস্থা থাকবে না। তোমাকে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে, নিজের দায়িত্বে কিন্তু তোমাকে রাখার ব্যবস্থা করতে হবে। ওকে, পরীক্ষার স্থানে এইসব জিনিসপত্র হ্যান্ডব্যাগ, ক্লাচ, ছাতা, রেনকোট ইত্যাদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হবে না। দেখো সাফ কিন্তু বলে দেওয়া হয়েছে, পরীক্ষার সেন্টারে তোমার যাবতীয় যেসব তুমি সরঞ্জাম নিয়ে যাবে বা যেসব আইটেম তুমি নিয়ে যাবে, সেগুলো কিন্তু তোমাকে নিজের ব্যাগে ক্যারি করে তোমার নিজের দায়িত্বে কিন্তু রাখতে হবে। কোনো প্রকার পরীক্ষার সেন্টারে এগুলো কিন্তু তোমাদের রাখতে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, রাখার ব্যবস্থা থাকবে না। উঁচু হিলের পাদুকা পরার বিরুদ্ধে তাদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকে রয়েছে যারা হিলযুক্ত জুতো পরে, তাদের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে। যারা রয়েছে তারা অবশ্যই যেন উঁচু হিলযুক্ত জুতো যেন না পরে যায়, এটা কিন্তু ফিমেলের পক্ষে বলা হয়েছে। নেক্সট দেখো, যে কোনো ধরনের ক্যানভাসিং, অসৎ আচরণ, পরীক্ষার যে কোনো পর্যায়ে প্রার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে কোনো প্রতিনিধিত্বের সূত্র ছাড়াই। অর্থাৎ তুমি যদি পরীক্ষার সেন্টারে অসৎ আচরণ করো, ক্যানভাসিং করো, অসৎ আচরণ করো, তাহলে কারোর কোনো প্রতিনিধিত্ব ছাড়াই তোমাকে কিন্তু পরীক্ষা বা তোমার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। ওএমআর উত্তরপত্রের সামনের এবং পিছনের পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করতে তোমাকে বলা হয়েছে। প্রয়োজনীয় বিবরণ ভুলভাবে এনকোড করলে ওএমআর উত্তরপত্র বাতিল করা হবে। অর্থাৎ ওএমআর তুমি যখন ফিল আপ করবে তখন পিছনের পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী, অর্থাৎ কিভাবে তোমাকে ওএমআরটা ফিল আপ করতে হবে তার পিছনের পাতায় কিছু নির্দেশাবলী দেওয়া থাকবে, সেগুলো কিন্তু দেখতে বলা হয়েছে। প্রয়োজনীয় বিবরণ ভুলভাবে ইনকোড করলে, অর্থাৎ ভুলভাবে যদি তোমার রোল নাম্বার ফিল আপ করো, হয়তো গোল করতে গিয়ে হয়তো ভুল হয়ে গিয়েছে, তাহলে কিন্তু তোমার ওএমআরটি বাতিল হয়ে যাবে। শুধুমাত্র WBPRBর দ্বারা জারি করা কালো বল পেন কলমটি ব্যক্তিগত তথ্য পূরণ করতে, প্রয়োজনীয় বিবরণ এনকোড করতে এবং ওএমআর শিটে উত্তর চিহ্নিত করতে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে সাফ বলে দেওয়া হয়েছে যে পিআরবির তরফ থেকে তোমাদেরকে কিন্তু কালো বল পেন দেওয়া হবে, সেটি কিন্তু তুমি ওএমআর ফিল আপ করার জন্য ব্যবহার করবে। এটা কিন্তু তোমাকে বাইরে থেকে কোনো প্রকার কলম নিয়ে যেতে হবে না, WBPRBর তরফ থেকে কিন্তু তোমাদেরকে কালো বল পেন দেওয়া হবে। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে।
প্রার্থীরা ওএমআর শিট বা ডাব্লিউবিপিআরবির সম্পত্তির পৃষ্ঠাগুলি আলাদা করতে বা সরিয়ে নিতে পারবেন না, অথবা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। অর্থাৎ ওএমআরের যে একটা পেজ থাকে সেটা কিন্তু আলাদা করতে পারবে না। যেমন ওএমআর পাবে, তুমি উত্তরপত্র করার পরে সেটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা হবে না। আসন বিন্যাসের পাশাপাশি পরীক্ষার তারিখও গ্রহণ করা হবে না। অর্থাৎ অনেকে রয়েছে যে হয়তো তার পরীক্ষার সেন্টারটা পছন্দ নয়, বা পরীক্ষার সেন্টারে ওই সেন্টার হয়তো সে নেবে না, সে যদি চায় যে আমি পরিবর্তন করব, সেটা কিন্তু পরিবর্তন করা হবে না। সেই সঙ্গে সঙ্গে আসন বিন্যাসেরও কিন্তু পরিবর্তন করা হবে না। অর্থাৎ তুমি যদি চাও যে আমি ফার্স্ট বেঞ্চে পড়েছি আমি শেষে নেব, বা শেষে পড়েছি ফার্স্টে নেব, বা হয়তো আমি জানলার ধারে নেব, বা যেখানে তুমি যদি কোনো ভাবো যে আমি আমার জায়গাটা আসনটা পরিবর্তন করব, সেটাও কিন্তু পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ যে স্কুলে, যে রুমে, যে জায়গাতে তোমার পরীক্ষার সিট পড়েছে সেখানেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। কোনো প্রকার পরিবর্তন তুমি কিন্তু করতে পারবে না। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়মগুলো কিন্তু তোমাকে মানতেই হবে, তারপরে কিন্তু তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো এটাই বন্ধুরা ছিল আপডেট। ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ।